পার্বত্য জেলা খাগড়াছড়ি মুবাছড়ি ইউনিয়নের কাপ্তাইপাড়া ব্রিজ যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কাঠ ও বাঁশের তৈরি নড়বড়ে সেতুটি গ্রামবাসীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। দেখা গেছে সেতুটির দুপাশে মাটি সরে যাওয়ায় কাঠ ও বাঁশ দিয়ে সংযোগ তৈরি করা হয়েছে। স্থানীয়দের নিজস্ব উদ্যোগে তৈরি এই সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরা। জানা যায় ৫০ বছর আগে এলজিইডি অর্থায়নে কাপ্তাইপাড়া ব্রিজটি নির্মিত হয়। ২০২৩ সালে প্রবল বন্যায় ব্রিজটির বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অনেক কষ্ট আর কি, এগুলা যাইতে আইতে অনেক ছোট গাড়ি যাইতে হয়, বড় গাড়িও যাইতে পারে না। প্রায় ২ বছর অবধি হয়ে গেছে, এটা হবে এখনো হয় না আর কি। কিন্তু আমাদের এখানে গাড়ি চালাতে কিন্তু ভয় করে। ২০ থেকে ২৫টি গ্রামের এই ব্রিজটির উপর নির্ভরশীল। অনেক সময় রোগী অসুস্থ হয়ে পড়লে গাড়ি যাতায়াত করতে পারে না বিধায় অনেক ভোগান্তি পোহাতে হয়। এদিকে এলাকার মাদ্রাসা ও স্কুলগামী শিক্ষার্থীদের জন্য সেতুটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় থাকেন অভিভাবকরা। অন্যদিকে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বাধা এই কাঠের সেতু। আমার সন্তান প্রতিদিন স্কুলে যায়, তাই কোন সময় কি দুর্ঘটনা ঘটে বলতে পারে না। ব্রিজটা তাড়াতাড়ি ঠিক করে দিলে ভালো হয়। সেতুর এই বেহাল দশায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি পণ্য বোঝাই যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে তারা। ভেঙে পড়ার পর আমাদের যাতায়াতে অসুবিধা, মালামাল আনতে পারি না, অনেক লোকসান হয়ে যাইতেছে। বড় গাড়ি যাইতে পারে না, আপ ডাউন করতে পারে না, মালামাল আনতে পারতেছি না, নিতে পারতেছি না। এই রাস্তাটা খারাপ হয়ে আমাদের অনেক অসুবিধা হইতেছে। এই যে আমরা মাছের ব্যবসা করি, আগে বড় গাড়ি নিয়ে মাছ নিয়ে যেতাম। গাড়ি উঠলে ব্রিজটা লড়ে, এটাতে আমরা অনেক ভয় আছি, কোন দিন যে ভাঙে পড়ে যায়। চালকদের অভিযোগ, নড়বড়ে এই সেতু দিয়ে ছোট গাড়ি চললেও বড় গাড়ি যেতে পারে না। প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে ঝুঁকিপূর্ণ সেতুটি পারাপার হতে হচ্ছে তাদের। আমাদের এই গ্রামতে অসংখ্য মানুষ এই মহারাজছড়ি বাজারে যাতায়াত করে। এই গ্রামগুলো থেকে কাঁচামাল, শাকসবজি বাজারে নিতে হয়। তো এই ভাঙা ব্রিজটার জন্য আমরা কাঁচামালগুলো নিতে পারতেছি না, আমরা অনেক ভোগান্তিতে আছি। এদিকে উপজেলা নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমা জানান, বন্যায় ভেঙে যাওয়া সেতুটি সংস্কারের জন্য নতুন দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। ওটা আমরা প্রস্তাব করছিলাম, প্রস্তাব করে ওটা অনুমোদনও আসছিল। অনুমোদন আসার পরে আমরা দেখলাম যে এখানে কিছু ডিজাইনে কিছু ছিল, অর্থাৎ এটা তো পুরো রাস্তা ডুবে যায়। এটা ওই লেভেলে ব্রিজটা ডিজাইন করা হয়েছিল। তো আমরা আপ করার জন্য কিছুটা ফেরত পাঠাই এবং অনুমোদন চলে আসে। বর্তমানে দরপত্র প্রক্রিয়াধীন আছে, ওসেরই শুরু করব কাজটা। তবে গ্রামবাসীর কষ্ট লাঘবে আসার কথা শোনালেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার। সেতুটি পুনর্নির্মাণে নতুন করে টেন্ডার সম্পন্ন হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান তিনি। ইতিমধ্যে আমাদের এটা টেন্ডার সম্পন্ন হয়েছে, অতি শীঘ্রই এই কাজটা শুরু হবে। এছাড়াও এই ব্রিজের দুপাশে রাস্তা বেশ নষ্ট হয়ে গেছে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ করে দিচ্ছি। এছাড়াও এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই, কারণ এই ব্রিজের সাময়িকভাবে চলাচলের জন্য দুই পাশে তারা যে কাঠের ব্রিজ এলাকাবাসীর উদ্যোগে তারা করেছে, তাদেরকে আন্তরিকভাবে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। মহালছড়ি মুবাছড়ির পাশাপাশি ক্যাংঘাট, পার্শ্ববর্তী রাঙ্গামাটি, নানিয়ারচরের মানুষের পারাপারের একমাত্র ভরসা কাঠের এই সেতুটি। দ্রুত সংস্কার করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। খাগড়াছড়ি মহালছড়ি থেকে শফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফু মারোয়া, কালের কণ্ঠ।